মানুষ বাহ্যিকভাবে যে ইবাদত করে, বাহ্যিকের সাথে সাথে অভ্যন্তরীণ ইবাদতও জরুরি। শুধু উপরে দিয়া মানুষ দেখানোর জন্য ইবাদত করলো, দিল মন লাগাইলো না, ইবাদত গ্রহণযোগ্য হবে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলার কাছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্তই হইল ইখলাসওয়ালা ইবাদত। কি ইবাদত? ইখলাসওয়ালা ইবাদত। এই যে এই মাদ্রাসাগুলি মাহফিলে না আসে, কেনাকাটার মধ্যে ব্যস্ত, কপাল পোড়া, এদের কপাল পুড়ছে, ঠিক না বেঠে? আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতের একটা পরিবেশ, একটা বাগান তৈরি করে দিল, যে সম্পর্কে আল্লাহর নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেখানে কিছু মানুষ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য বসবে, অন্য কোনো মাকসাদ না, অন্য কোনো উদ্দেশ্য না। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাহফিলের চতুর্পাশ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ঘিরে রাখে। আকাশ পর্যন্ত ফেরেশতাদের সিরিয়াল চলে যায় এবং এই মাহফিলের এই মজলিসের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে নজিলা, আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা কোথা থেকে আসলা? ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন দুনিয়ার অমুক জায়গায় একটা আপনার স্মরণের মজলিস বসেছিল, তৌহিদুল উলুম মাদ্রাসার উদ্যোগে। এই ওয়াজ মাহফিলে গিয়ে আমরা দেখতে পাই সেখানে কতগুলো মানুষ বসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, এরা কি আমাকে দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলেন, না, আল্লাহ দেখে নাই। অনেক বড় হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে দেখেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এখানে যতগুলো মানুষ বসেছে আমি রব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলাম। ফেরেশতারা কয়, আল্লাহ এখানে তো অনেক খারাপ মানুষও আছে, অনেক গুনাহগারও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার শোনো, হুমুল জুলাসা লা ইয়াশকি জালিসুহুম। ও আমার ফেরেশতারা শোনো, এটা এমন একটা মজলিস, এই মজলিসের মধ্যে যদি কোনো গুনাহগার, কোনো নাফরমান, কোনো ধরনের অন্যায়কারী, কোনো ধরনের পাপাচার বসে যায়, এমন এক মজলিস, এই মজলিসের বরকতে, কোরআনের খাতিরে আমি রব্বুল আলামিন এই গুনাহগারের গুনাহ আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। হুমুল জুলাসা লা ইয়াশকি জালিসুহুম। আল্লাহর হাবিব বলেন যে এখানে যে মানুষগুলো বসলো, কোন গুনাহগারও যদি বসে যায়, এই মজলিসের উসিলায় আল্লাহ তাআলা গুনাহগারকেও আর গুনাহগার হিসাবে রাখেন না। সুবহানাল্লাহ। আমাদের এখানে বসাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, আমরা খুশি না বেজার? আসলেই খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন, পছন্দ করে এই মজলিসে এনেছেন। আমরা আসতে পারিনি। হাজারো মানুষ আপনি দেখেন এই সময়ে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত না?
আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ধরে ধরে চান যে মানুষটা জান্নাতি হোক। জান্নাতে যাওয়ার জন্য আমল বেশি লাগে না। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত, খুব ভালো করে শুনেন, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত, আমরা যে অবস্থায় আছি এই অবস্থা থেকে গুনাহের কাজ ছেড়ে দেওয়া। গুনার কাজ ছেড়ে দেওয়া। গুনাহের কাজ কোনো মানুষ যখন ছেড়ে দেয়, গুনার কাজ ছাড়ার সাথে সাথে একজনের বয়স 40 বছর, 40 বছরের আগ পর্যন্ত সে নামাজ পড়ে নাই, বিভিন্ন গুনার কাজে লিপ্ত। 40 বছর বয়সে সে তওবা করল। কত বছর বয়সে? 40 বছর বয়সে সে তওবা করল। সে বাচ্চা মানুষ মাত্র 60 বছর। কত বছর? তো মাত্র 10 বছর ইবাদত বন্দেগী করছে। 40 বছর, প্রথম 10 বছর তো খেলায় মেলায় চলে যায়, ঠিক না? ছোট বাচ্চারা ইবাদত বন্দেগী বুঝে? বুঝে না। 10-এর পরে আর 40 বছর, 50 বছর এমনি চলে গেছে। 40 বছর পরে সে যখন ইবাদত বন্দেগী করতে আরম্ভ করলো, করতে 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 50 বছর শেষ। আর আগের নবীদের উম্মতেরা শত শত বছর আল্লাহর ইবাদত করছে, পিছনে পড়ে যাবে না? আল্লাহ পাকের কত দয়া দেখেন। মানুষ যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত লজ্জিত হয়ে ক্ষমা চায়, 10 বছর তো অনেক বেশি। ক্ষমা চাওয়ার পর মুহূর্তেই সে মারা গেল, তওবা করার পরেই সে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 60 বছর বয়সের মধ্যে 50 বছর আমার নাফরমানির মধ্যে বান্দা তুমি কাটিয়ে দিলা, মাত্র 10 বছর আমার ইবাদত বন্দেগী করলা। শত শত বছরের ইবাদত বন্দেগী নিয়ে অনেক মানুষ আমার সামনে হাজির হয়ে যাবে। অন্যান্য নবীদের উম্মতেরা শত শত বছর হায়াত পেত, শত শত বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করত। আমি আমার বন্ধুর খাতিরে তওবা যখন করলা, ক্ষমা যখন চাইলা, ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি রব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ শুধু ক্ষমা করে দিলাম তা নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি রব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। করছেন গুনাহ, কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন। এর চেয়ে বড় দয়াবান আর কেউ আছে? সরকারি অনেকে চাকরি বাকরি করে না? লাস্ট বয়সে এলপিআরে যাওয়ার 1 মাস আগে চুরিতে ধরা খাইছে। এখন এই যে এত বছর সরকারের চাকরি সে করলো, চুরি ধরা খাওয়ার কারণে দেখা যায় তার সমস্ত সুযোগ সুবিধা বাদ হয়ে যায়, ঠিক না? আর আল্লাহ পাকের এত দয়া, এত ইহসান, আপনি কোথায় পাবেন এরকম মনিব, এরকম মালিক? নাফরমানি করলেন, গুনাহ করলেন, নাফরমানি গুনাহ করতে 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 পুরা শরীর আপনার, দেহ মন সমস্ত কিছু গুনাহের মধ্যে লিপ্ত। কিন্তু আমার আল্লাহর এত দয়া, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ক্ষমা চেয়ে বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়েন সবাই,
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মালিক রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, আমি নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, দয়া না করো, আমি তো ধ্বংস হয়ে যাব। ঠিক না বেঠি? আপনি ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা শুধু মাফ করবেন তা না। আল্লাহু আকবার। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই যে গুনাহগুলা, 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। বলে লাভটা ক্ষতি। সামনে কিন্তু নির্বাচন আইবো, আবার আইবো না? এই সাউন্ড একটু বাড়াই দিন। নির্বাচনের সময় আমরা ছোটকালে দেখছি আর কি। আরে এখন তো এত বছর তো মানুষে ভোট দিতে পারে না, ভোট দেওয়ার লাগে না। এই 15 বছর ভোট দিতে পারছেন আপনারা? সত্য করে বলবেন, পারছেন? আমার মানে খুব কাছের কিছু মুসল্লি আছে। আমি জিজ্ঞেস করলাম নির্বাচনের সময়, ভাই কই যান? ওই কেন্দ্রে যাই। কি লিগা? ওই কেন্দ্রের মধ্যে যাতে কেউ না আসতে পারে দখল করছে। ভোট দেওয়ার লাগে নাই, ভোট হয়ে গেছে। ঠিক না বে ঠিক? ফেরা এখন কোথায় বুঝেন নাকি বলতেছে? হায় হায়, আমরা তো জানি মুসলমান যায় মক্কায়, কই যা? আহা, যার সাথে যার রক্তের সম্পর্ক, দিনের সম্পর্ক। আমাদের সম্পর্ক মক্কার সাথে, কাবার সাথে। ঠিক না বে ঠিক? আর কারোর সম্পর্ক হইল দিল্লির সাথে। যার সম্পর্ক কাবার সাথে, কসম আল্লাহ, তার সম্পর্ক আল্লাহর সাথে। ঠিক না বে ঠিক? আর যার সম্পর্ক দিল্লির সাথে, বুঝেন নাই? যার সম্পর্ক কার সাথে? আমি বয়ানে অনেক সময় জুমার বয়ান করতাম, তো আমার অনেক মুসল্লি বলতো, হুজুর যেই বয়ান করেন দুইটা তো নিয়ে যাইব গা, আর এরা 41 পর্যন্ত থাকবো। কত সাল পর্যন্ত থাকবে? তখন আমি বললাম, যেহেতু কোরআন হাদিস পড়ছি আর আমরা এটা ভালো করেই জানি, হায়াতের মালিককে, জোরে বলবেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে। ক্ষমতার বাহাদুরিতে এদের অবস্থা এমন হয়ে গেল, এরা ভাবলো 2041 পর্যন্ত তারা ক্ষমতার মধ্যে থাকবে। ঠিক না বেঠি? ঘটনা একটা মনে পড়ে গেছে, কয়ালামু। যার শক্তি যত বেশি, আল্লাহ পাক তাকে তত দুর্বল দিয়ে ধ্বংস করছে। দেখেন নমরুদ, ওরে আল্লাহ, যে ক্ষমতা! আল্লাহ তাআলা ল্যাংড়া মশা নাক দিয়া মাথার মধ্যে ঢুকে দিছে, আর জুতার বাড়ি, কিসের বাড়ি? জুতাটা বাইরে আল্লাহ ধ্বংস করছে। ঠিক না বেঠে? ফেরাউন এত বিশাল ক্ষমতা, মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। কাকে মারবে? মুসা। কেন? তো মুসা বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমিনের মধ্যে মারামারি, অরাজক, বিশৃঙ্খলা মুসা সৃষ্টি করে। নাউজুবিল্লাহ। আসলে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কে? ফেরাউন। কে? ঠিক না বেঠি? এরা নিজেরা সন্ত্রাসী, আর নিরহ নিরপরাধ মানুষদেরকে এরা বলতো সন্ত্রাসী। কথা ঠিক না বেঠি? আপনারাই দেখেন, আল্লাহ তাআলা, ওই ঘটনায় আমি যাব না, এই ফেরাউনকে কিভাবে ধ্বংস করছে? পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া।
ঠিক না ব্যক্তি? পানিতে চুবাইয়া চুবাইয়া, বিশাল বড় ঘটনা, আপনারা জানেন। এরপর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আল্লাহর নবীর সবচেয়ে জঘন্য শত্রু ছিল আবু জাহাল, আবু জাহেল, যেটা আমরা কই, ঠিক না ব্যক্তি? কি না? ওরে বাবারে, যেই পাওয়ার, যেই ক্ষমতা, কঠিন ক্ষমতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে মক্কায় থাকতেই দেয় না। ঠিক নেই? থাকতেই দেয় না। অপরাধ কি? কি অপরাধ? অপরাধ একটা, তারা কেন আল্লাহকে আল্লাহ মানে? ঠিক নেই? আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কেন চলে, এইটি অপরাধ, আর কোন অপরাধ নেই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাআলা এত বিশাল বড় ক্ষমতা পাওয়ার আবু জাহেল, আল্লাহ তাআলা এই আবু জাহেলকে ধ্বংস করছে ছোট ছোট নাবালেগ শিশু বাচ্চা মুআজ আর মুআবিজের মাধ্যমে। সুবহানাল্লাহ। মুআজ আর মুআবিজ ছোট ভাই, ওনারা শুনছে মক্কাতে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিত আবু জাহেল। দুই ভাই ওয়াদা করছে, বাসিয়ার মরি সুযোগ যদি পায় আবু জাহেলকে সাইজ করে সামনে, বাস সুযোগ এসে গেছে। একদম সংক্ষেপে বলতেছি আমি, জিহাদের ময়দানে, রণাঙ্গনে গেছে। মূলত বদরের যুদ্ধ ছিল না, আল্লাহ রসুলের যুদ্ধ করার মাকসাদ ছিল না। আল্লাহ রসুলের ইচ্ছা ছিল, খুব ভালো করে শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল মক্কার কাফের মুশরিক, তাদের মূল শক্তি হইল ব্যবসা, টাকা পয়সা, ধন সম্পদ। ঠিক না ব্যক্তি? সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে আসে, টাকা পয়সা আইনা মক্কার মধ্যে যত সন্ত্রাসী কার্যকলাপ, আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করবে, ইবাদত যাতে না করতে পারে, কত জঘন্য ভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের সর্বপ্রথম শহীদ, নির্মম ভাবে তাকে শহীদ করে দিয়েছিল। শত শত সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার নির্যাতন করে বের করে দিয়েছিল। ভাবছিল এই দেশে আমরাই থাকবো, ঠিক না? আসলে কি থাকতে পারছে? ব্যবসা করে চলে আসতেছে, আল্লাহ রসুল রাস্তায় যে আটকেছে, ওরা যখন শুনতে পারলো মুহাম্মদ আসতেছে, সব অন্য রাস্তা দিয়ে চলে গেছে। ওদের তো দরকার ছিল ফিরে চলে আসা, তাই না? আসলে জমে টানছে। কিসে টানছে? জমে টানছে। কারণ বেশি বেড়ে গেছে। কি হয়েছে? বেশি বেড়ে গেছে। যেমন আমি কিন্তু একরকম ওয়াজ মাহফিল সাইডেই দিছি, এই আগের সরকারের কারণে অনেক জায়গায় হুজুর এই বয়ান করবেন না, এই বয়ান করবেন না, রাজনৈতিক বয়ান করবেন না। ওরে বাবারে, মারাত্মক ডাকায়। রাজনীতির বয়ান তো হুজুররাই করবো, তোরা সুরের জাত কি রাজনীতির বয়ান করবি? কারণ একজন আলেম যদি রাষ্ট্রপ্রধান হয়, একজন আলেম যদি সংসদ সদস্য হয়, তখন তার দ্বারা একটা টাকা পয়সা, একটা গম, একটা চাউল, 100 টাকা তেল দুর্নীতি হবে না। ঠিক না বেঠে? আপনারা দেখছেন না, খাত উল্টাইলে টাকা, পুকুরের মধ্যে চাউল, খাদের নিচে তেল, দেখছেন কি দেখছেন না? আর এখন সুরের জাতেরা কোটি কোটি টাকা নিয়ে দেশকে ধ্বংস করে দিয়ে পালাইছে। ঠিক না বেঠে? এই সমস্ত কথাগুলি আলেমরা বলতো। এই কারণে তাদের সবচেয়ে বেশি শত্রু ছিল আলেম। আল্লাহর কসম করে বলতেছি, আলেম যদি ফাঁসির কাজটাও ঝুলে, হক কথা সে ছাড়বে না কখনো। ছাড়েও নাই, ছাড়বেও না।
কিন্তু তোমরা কি করলা? ওই যে তাদের পূর্বপুরুষ বাপদাদা মিস্টার ফেরাউন, আবু জাহেল, এদের উত্তরসূরি কিন্তু এরা, ঠিক না বেঠিক? উপরে দিয়ে যতই মুছল্লি দেখাও কাজ হবে না। ভিতর থেকে, দিল থেকে আল্লাহকে বিশ্বাস করতে হবে, এটার নামই মুসলমান, ঠিক না বেঠিক? তারা উপরে উপরে কত মসজিদ করছে, উপরে উপরে বাহ্যিক ভাবে কত কিছু তারা করছে, ঠিক না বেঠিক? আবার হুজুরও মারছে, আলেম ওলামা মারছেনি। জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, জাতির সবচেয়ে উৎকৃষ্ট সন্তান আলেম, আলেমদের রক্ত যেদিন ঝরেছিল শাপলা চত্বরে, কসম খোদার সেদিনেই ইয়াকিন হয়ে গেছে তাদের উপরে আল্লাহর লানত আর অভিশাপ, তাদের উপরে আল্লাহর গজব পড়েছে। আবু জাহেলের দরকার ছিল চলে আসা, ঠিক না? যেহেতু তাদের কাফেলা চলে আসছে, কিন্তু আবু জাহেল করলো কি, কয় না যাব না, মোহাম্মদ এবং তার নাউজুবিল্লাহ সাঙ্গ পাঙ্গরে ধ্বংস করে দিয়ে তারপরে যাব। মানুষ যা চায় তা পারে, ফয়সালা হয় কোত্থেকে? উপর থেকে, আল্লাহর পক্ষ থেকে, ঠিক না বেঠে? কোরআনের কথা পর্যন্ত তারা বলতে দেয় নাই, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের কথা যখন, কোরআনের ওয়াজ নসিহত দিনই আলোচনা যখন হইতো, বাবারা খুব কষ্ট গিয়ে বলতো, খবরদার এগুলো হইতে দিবি না, ঠিক না বেঠিক? আচ্ছা, বহু কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছি। আসলে কি বন্ধ করার কারণে বন্ধ হয়েছে, না এরা নিজেরা বন্ধ হয়ে গেছে? নিজেরা। তা আবু জাহেল ভাবছিল এইবার পাইছি, কারণ এদের কোনো শক্তি টক্তি নাই, কিছু নেই। মোল্লাকে কোনো শক্তি আছে? সুযোগে কোনো শক্তি আছে? অস্ত্র আছে? কিছু নাই। আর যত ধরনের অস্ত্র, সমস্ত অস্ত্র ক্ষমতাশীলেরা ব্যবহার করে, ঠিক না ঠিক? দেখেন না, হুজুর মাইরা তো বা শোয়ায় দিছে, কত কিছু মারলো, লাস্ট পর্যন্ত ছাত্রদেরকেও মারলো, ঠিক না? আবাবিল পাখি হইয়া ওরা আসছে। আবু জাহেল ভাবলো মুহাম্মদের কোনো শক্তি নাই, জনবল নাই, টাকা পয়সা নাই, কোন অস্ত্র শস্ত্র নাই, পারবো এরা, বাদ গেছে ময়দানে। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে যাও। বদর প্রান্তরে গেল 950, প্রায় 1000, আর মুসলমান মাত্র 313 জন। কতজন? বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল কারো হাতে খেজুর গাছের ডালা ভেঙে দিচ্ছে। কি দিছে? খেজুর গাছের ডালা। আর ওরা সমস্ত অস্ত্র শস্ত্র। বাহ্যিক ভাবে বোঝা যায় আবু জাহেলের গোষ্ঠী বিজয় হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল ভিন্ন। আল্লাহর জমিনে সৎ এবং হক কোরআন প্রতিষ্ঠা হোক, এটা ছিল আল্লাহর মাকসাদ। জুলুম কতদিন চলবে? তখন দুই ভাই মুআজ আর মুআব্বিস, ওই যে বলছিলাম না, তারা শুনছে রাসূলকে গালি দেয়, মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করে দেশ থেকে বাইর করে দিছে, হত্যা করছে, শত শত মুসলমানদের পায়া লই নেতারা খেতা বানাবো, ঠিক নেই? বাস, পাশে ছিলেন অভিজ্ঞ আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, চাচা যান, আবু জাহেলকে। উনি তো আশ্চর্য হয়ে গেছে। বাম পাশ থেকে আরো ছোট বাচ্চা এসে বললো, চাচা যান, আবু জাহেলকে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, কি ব্যাপার, বাচ্চা মানুষ, আবু জাহেল এত বড় একটা অভিজ্ঞ লিডার, এর কথা কি ইংরেজি না? তো তোমরা কি করবা? আমরা শুনছি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট আবু জাহেল দিয়েছিল।
আল্লাহর নবী কাবা চত্বরে নামাজ পড়তেছিলেন। এই কমবখত আবু জাহেল উটের পচা নারী ভুঁড়িগুলি আল্লাহর নবী যখন সিজদায় গিয়েছিলেন আল্লাহর নবীর মাথার উপরে দিয়ে দিচ্ছেন। নামাজ পড়তে দিত না আল্লাহর নবী, আল্লাহর ঘর কাবাতে নামাজ পড়তো তাও পড়তে দিত না। ঠিক না বেঠি? এই জন্য প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি, হয় আবু জাহেলকে মারবো না হয় আমরা মরবো। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি শুধু ইশারায় দেখিয়ে দিলাম, ওই যে কমান্ড করতেছে দেখো বড় গলাওয়ালা, সেই হলো আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। বাস পাখির ন্যায় দুই ভাই দৌড়ে গেল। ছোট মানুষ তরবারি দিয়ে এক ভাই আবু জাহেলের সামনের ঘোড়াতে গিয়ে আঘাত করলো, ঘোড়ার এক পা কেটে গেল, আবু জাহেল পড়ে গেছে। আল্লাহু আকবার! ছোট বাচ্চা, ইমানের শক্তি কত মজবুত! ইমানের কাছে সারা দুনিয়ার অ্যাটম বোমা ফেল। ঠিক না বেঠিক? তার বাস্তব দৃষ্টান্ত বর্তমান জমানায় আছে না নাই? কোথায়? আফগানিস্তান। কোথায়? আসতে বলেন কে? কোথায়? আল্লাহু আকবার! বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা 20 বছর নাকানি চুয়ানি খাওয়ায়া অভিশপ্ত জাতিকে আবার পাঠায় দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? সারা বিশ্বে একমাত্র খালেস ইসলামী রাষ্ট্র হলো আফগানিস্তান। ঠিক না বেঠিক? মোল্লারা ক্ষমতা চালাইতেছে, দেখো আল্লাহু আকবার, কি শান্তি! কোরআনের পথে আসবা শান্তি পাইবা, আর সিটারি বাটপারি করে চলবা, পাকায়া পোকায়া সমস্ত কিছু খাইবার সুযোগও পাইবা না। ঠিক না বেঠিক? সমস্ত কিছু ইন্তজাম, খাবে, দুপুরের লাঞ্চ করবে, তাই না? আল্লাহ কয় 41 পর্যন্ত থাকবি তো? 41 তো বহুত দেরি, 24ও পার করতে পারবি না, খাওয়ার সুযোগও পাবি না। ঠিক না বেঠিক? কে ঘটাইছে এটা? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? খুশি লাগতেছে না? দিল খুলে কথা বলা যায়। আমার মসজিদে প্রায় সব সময় পুলিশ থাকতো, আর হুজুর এইটা বয়ান করতে পারবেন না, এইটা বয়ান করতে পারবেন না। কোরআন কি ওর বাবা? কোরআন কি আমরা বানাইছি বলেন? কোরআন শরীফের বয়ান করবে, পারবেন না কেন? কারণ 1 নম্বর দৈরেই গলত। কি গলত? ওনারা তো মহিলা রাষ্ট্রপ্রধান। আর কেমন মহিলা! সংসদ ভবনে গিয়ে সংবিধান থেকে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস উড়ে দিচ্ছে। ঠিক না বেঠিক? আপনি যদি আল্লাহকে বিশ্বাস না করেন, কোরআন শরীফ গিলাইয়া খাওয়াইয়া দিলেও লাভ হবে না। ওদের উপরে গজব ওই দিন পড়েছে সর্বপ্রথম ফার্স্ট, যখন তারা আল্লাহর উপর থেকে আস্থা বিশ্বাস উঠে দিচ্ছে। ঠিক না বেঠিক? মুসলমান দাবি করো, মুসলমানের জন্য 1 নম্বর শর্ত, আল্লাহকে সমস্ত কিছুর ক্ষমতা মানতে হবে। সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহ পাকের। ঠিক না বেঠিক? যেটা আল্লাহর উপরে বিশ্বাস নাই, তো ওইটা হুজুর মারবো না মারবো কি? ঠিক না? হায় হায়! তারপর অবস্থা এমন হইল, আবু জাহেল তো পড়ে গেছে, আরেক ভাই যাই একদম আচ্ছা তোরা। তখন আবু জাহেল বলতে লাগলো, আমার আফসোস, নেতা তো, আমার আফসোস, মরণের সময় কৃষক, বাচ্চা কৃষক, আবার বাচ্চা কৃষক, নাবালেগ ছোট বাচ্চা, তার হাতে মারা যেতেছে।
আমার একটা আফসোস, নাউজুবিল্লাহ। তোমরা একটা কাজ করো, কই কি আমার গলাটা বড় করে কাটবা, তাহলে মানুষ যাতে বুঝতে পারে আমি কি নেতা ছিলাম। দেখছেন কত বড় হারামি, কত বড় অহংকারী। মরার সময় গলাটা বড় করে কাটতে পারে। হায় হায় হায়। এটাই বলতেছিলাম, আবু জাহেলের এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু মারা গেল ছোট বাচ্চাদের হাতে, ঠিক না বেঠিক? বর্তমান আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, যে সরকারটা চলে গেল সে ধারণা কল্পনাও করতে পারে নাই যে কিছু হইলেই খালি কইতাম রাজাকার রাজাকার। এই রাজাকারই যে জম হয়ে আসবে সে বলতে পারছিল? তার ধারণাই ছিল? খুব ভালো করে খেয়াল রাখবেন, আগে আমার ঈমান দাড়ি টুপি লাগাইয়া শাহাবাদ চত্বরে ইসলাম ও মুসলমানদের আল্লাহর রাসূলের সুন্নত দাড়ি টুপিকে কেমন বেইজ্জতি করেছিল, কেমন অপমান করেছিল। আমি ছোট্ট একটা ঘটনা বলি। এই কিছুদিন আগে নির্বাচন হয়ে যখন ওরা নির্বাচিত হয়ে গেল, মনের মধ্যে অনেক কষ্ট যে আল্লাহ এত কান্না, এত রোজা, এত ইবাদত, এত মান্নত, এত কিছু, কিন্তু এই বেঈমান তো যায় না। পর আমাদের উস্তাদ মুহতারামের কাছ থেকে একটা ঘটনা শুনলাম। হুজুরকে যখন বললাম যে হুজুর এই অবস্থা, মনের কষ্ট, আপনাদের মনে কষ্ট ছিল না? মন থেকে বলেন, কষ্ট ছিল না? কি আর আবার কিভাবে গেল গা, এত কষ্ট। তখন হুজুর একটা ঘটনা শোনাইলেন, তো শোনো। ভারতের একটা প্রদেশ আছে মিজোরাম রাজ্য, কি মিজোরাম, তো ওখানে একজন রাষ্ট্রপ্রধান অনেক অত্যাচার নির্যাতন করতে আরম্ভ করলো প্রজাদের উপরে। অত্যাচার করতে 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 মানুষ অতিষ্ঠ। এরপরে এক বুজুর্গের কাছে গেছে, গিয়ে কয় হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, একটু দোয়া করেন। দেখেন আমরা এখানে ওয়াজ করতেছি আর ওরা ওখানে কি করতেছে, ডুকুর ডাকুর ডুকুর ডাকুর আরম্ভ করছেনি, করছেনি। হ্যাঁ, ওইটা কি জানেন? ওটা বিনা হিসাবে দাহান না। ওইটা কি বিনা হিসাবে? খুব ভালো করে একটা কথা শুনবেন। আমি একবার জুমে একটা বয়ান দিয়েছিলাম, ওই কি জানি নাম, আয়ুব বাচ্চু, একজন মানে পাডার রকম গান গায় আর কি, সাদা বাসে ডুকুর ডাকুর কইয়া আয়ুব বাচ্চু, নাম তো শুনছেন, গান করত। তো এটা যখন মারা যায় তখন আমি বলছিলাম এক পরের জুমাই বয়ানে হঠাৎ করে যে সে যত কনসার্ট করছে, যত ধরনের এই সমস্ত নাচ গানগুলো করে গেছে, এই সবগুলা গুনাহে জারিয়া। আল্লাহ রাসূল বলছে নাফরমানি গুনার কাজ কেউ যদি করে, গুনার কাজ নাফরমানি কেউ যদি করে, আহা, হাদিসটা শোনায় দিন। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের কিছু মানুষ, এদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুয়োর আর বানরের চেহারা বানায়া উঠাবে, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল। ওগো আল্লাহর নবী, তারা কি কালেমা পড়বে না? হ্যাঁ পড়বে। কালেমাটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে পড়বে তার পিছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহান। এই কালেমা কি পড়বেন? কেন বসে শুধু কালেমা পড়বে তা না, ওয়া ইউসাল্লুনা, তারা নামাজও পড়বে। অথচ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আপনারাও হাদিসটা জানেন কি, নামাজ বেহেশতের চাবি, জানেন কি জানেন না? as-salatu মিফতাহুল জান্নাহ, সকলেই জানেন। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যখন নামাজ পড়বে, 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ আমার উম্মত পড়লে তার কোনো গুনাহ থাকবে না, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস,
আল্লাহর নবী বলেন হযরত আবু হুরায়রা থেকে, আরাআইতা লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাই? قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আমার সাহাবীরা, বলো তো তোমাদের কি ধারণা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর, একটা নদী থাকে, পানিগুলি স্বচ্ছ গভীর, 5 বার যদি সুন্দর করে কেউ গোসল করে, কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মত যখন 5 ওয়াক্তের নামাজ পড়বে তার কোনো গুনাহ থাকবে না। এত আস্তে সুবহানাল্লাহ কি লিখে? আল্লাহর হাবিব বলেন ওয়ায়ুসাল্লুনা, আমার ওই উম্মত নামাজও পড়বে, ওয়ায়াসুমুনা, রোজাও রাখবে, ওয়ায়াহুজ্জুনা, হজও করবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কালেমাও পড়বে, নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দিবে। যদিও আমাদের দেশে বর্তমানে যাকাত দেওয়ার সিস্টেম ভিন্ন। এই সিস্টেম কোথাও আমরা পড়ি নাই, পাই নাই। কি সিস্টেম? যখন যাকাতের সময় আসে তখন লেখা থাকে দোকানের মধ্যে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়, লুঙ্গি দিয়া আর শাড়ি দিয়ে যাকাত দেওয়া যায়, এটা কোথাও নাই। আছে নাকি? এও যাকাতের লুঙ্গি আর শাড়ি, এটার আবার মান ভিন্ন, সবচেয়ে কম দামিটি, ঠিক না বেঠিক? অথচ আমার আল্লাহ বলেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা তুমিদু ফি। বান্দা, খারাপ জিনিস তো তোমরা নেও না। খারাপ জিনিস নিবে? মসজিদে যায় শুক্রবারে দেখা যায় যখন দান বাক্স খোলা হয়, সিরা আর 10টা তালি লাগাই না, কস্টিপ লাগানোর টাকাটা মসজিদের দান বাক্সে দেয়। এরকম আছে না? নাই? বাকি মোহাম্মত আল্লাহর ঘরের লেগে সবচেয়ে পচাস যেটা চলবো না সেটা দেয় আল্লাহর রাস্তায়। এটা মনে করে কি আল্লাহ কি দেখবো? আল্লাহ কি দেখবো না? কি গুলো কথা বলেন, আল্লাহ দেখবো কি দেখবো না? আসলে কি দেখবো? অবস্থা খারাপ। আল্লাহ আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, তোরা যা করো সব আমি দেখি। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহকে হন সবকিছু তোদের লগে লাগানো। এই যে চোখ দিছি এটা তগো না, এটা তগো না। এই যে হাত দিছি এটা কিন্তু তোদের না, পাও তোদের না। চশমে গোয়াত করদাম গম জাহারাম, চশমে গোয়াত করদাম গম জাহারাম, গোশে গোয়াত চিদান সোল কালাম লব গোয়াত মানচুনি বসিদাম, দস্ত গোয়াত মানচুনি দজ দিদাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আছে না নাই? আসেনি? কোন সূরা? কয় না কোন সূরা? ওরে আল্লাহর পিচ্ছি পিচ্ছি পোলাপাইন যেই গানের টান মারে, খাইছে অবস্থা খারাপ। মুসলমানের বাচ্চা, ঠিক না? জিগাইলাম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম কোন সূরা? কেউ কইতে পারে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় তো বহুত চাপাবাজি করলাম, অনেক, ওরে বাপরে, যেই চাপাবাজ দেখি চোখের সামনে একটা কয়ার একটা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ মুখ বন্ধ করে দিবে। মুখ কি করবে আল্লাহ তাআলা? বন্ধ করে দিবে। চশমে গোয়াদ করদাম গম জাহারাম, চোখ আল্লাহ তাআলা জবান খুলে দিবে, চোখ আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহু আকবার। কান আল্লাহর সাথে কথা বলবে। চোখ দিয়া কি দেখছো আল্লাহর কাছে বলে দিবে। কান দিয়া কি শুনছো, ওরে বাবারে, মোবাইলের যা অবস্থা, যা দেখে বাচ্চারা, লেখাপড়া শেষ। লেখাপড়া কি শেষ? আর কানের মধ্যে তো বল্টু লাগানো আছে। পাও দিয়া হাইটে কই যাও, হাত দিয়া কি ধরো, সব আল্লাহর কাছে বলে দিবে।
অবস্থা কেমন হবে? তখন বলবে লিমা শাহিদতুম আলাইনা قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। বাবার ওয়াজ কিন্তু আমার চেয়ে অনেক বেশি আপনারা জানেন। জানার নাম মুসলমান না মানার নাম মুসলমান? কিসের নাম মুসলমান? কিসের নাম মুসলমান? জানার দরকার নেই, বহুত জানছেন, এবার তো মানবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার তো কি করবেন? এই যে দেখেন বাস্তব জানার কথা বলতেছি। এই যে টঙ্গীর ময়দানে, টঙ্গী ময়দানে কি অবস্থা, কি ঘটনা ঘটলো। রাতের অন্ধকারে যাইয়া নিরহ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, তাবলীগের সাথীরা ঘুমায় রয়েছে। ইতিহাস ইতিহাস সাক্ষী। যত বড় জালেম ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জাহেল রাতের অন্ধকারে আক্রমণ করেছে, ইতিহাস নাই। কি কথা বলে, ঠিক না বেশি? এরকম একটা ইতিহাস দেখান। এত বড় কাফির ছিল ওরা, রাতের অন্ধকারে এভাবে গিয়ে নিরহ মানুষদেরকে হত্যা করেছে, আক্রমণ করেছে। একটা ইতিহাস আছে। তাহলে এটা কি, এটা কি বলেন আমার? অথচ মাথায় টুপি আছে, পাগড়িও আছে, সুন্নতি লেবাস আছে, আছে না নাই? আপনাদের মোবাইলে তো দেখতেছেন, দেখছেন না? অনেক কষ্ট। আমি আপনাদেরকে বলি, এই যে আজকে এখানে আসলেন, এই ওয়াজ মাহফিলটা কিসের উদ্যোগ হচ্ছে? মাদ্রাসা, তাই না? কোরআন যদি না থাকে, মাদ্রাসা যদি না থাকে, তালিম যদি না থাকে, তাহলে মানুষ কি অবস্থা হয়? কাফেরের চেয়েও নিম্ন স্তরে চলে যায়। তার বাস্তব দৃষ্টান্ত আজ বাংলাদেশের টঙ্গীর ময়দানে, ঠিক না বেঠি? এটা আলেম লাগবে না, মাদ্রাসা লাগবে না। ও বড় বড় আমার ওস্তাদের একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি বলে দিই আপনাদের। আমি যখন হেফসানে পড়ছি পুরান ঢাকায়, তখন আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ, হাফিজি হুজুর রহমতুল্লাহ সাহেবের খাস ছিলেন। হুজুর কতক্ষণ? আচ্ছা ঠিক আছে, আপনার বিরক্ত হইতেছে? আমি আমার হুজুরের ঘটনাটা বলি। আমি একটু বললেন, ফোন আসে তো বেশি বেশি। হুজুর আমাদের বলছিলেন, কি ঘটনা বলতেছিলাম বলেন তো? কি প্রসঙ্গে? তো হুজুর বলছিলেন যে দেখো বাবা, পড়ালেখা করে কেউ মানুষ হইতে পারে না যদি তার সোহবত না থাকে, বুজুর্গদের সাথে সম্পর্ক না থাকে। বাস্তব আপনি দেখেন, নিজে নিজে পড়ে ডাক্তার হওয়া যায়? নিজে নিজে পড়ে কেউ ডাক্তার হচ্ছে? মেডিকেল কলেজে লেখাপড়া করে, লেখাপড়া করার পরে তারপরে আবার একজন প্রবীণ ডাক্তার যিনি, তার ফাইল পত্র নিয়ে পিছনে পিছনে ঘুরতে হয়। এটাকে কি বলা হয়? ইন্টার্ন। ঠিক না বেঠে? কথা বললেন, ঠিক না বেঠে? তো হুজুর বলছিলেন যে বাবা দেখো, খালি লেবাস লাগাইলেই হুজুর হওয়া যায় না, ঠিক না বেঠে? কিভাবে ঘটনাটা বলছেন যে একবার ইবলিস শয়তানকে তার শাগরেদ প্রশ্ন করলো আর কি, যে হুজুর এই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, এটা আপনি দেখতে পারেন না, কারণটা কি? এদের বিরুদ্ধে আপনার এত হিংসা, এত জিদ, কারণ কি? এদের বিরুদ্ধে এত খেপাকে তো দেখবে। চল, বিশাল বড় পাগড়ি লাগাইছে, লাগাইয়া কিছু মিষ্টি হাদিয়া হাদিয়া নিয়ে বাদ গেছে।
এই জন্য এই যে তৌহিদুল মাদ্রাসা আছে না, এরকম মাদ্রাসা আমাদের দেশে নুরানি মাদ্রাসা আছে না, নুরানি আছে না, অনেক মাদ্রাসা, এরকম মাদ্রাসা গেছে। তো যাকে হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে আকাশ জমিন গ্রহ নক্ষত্র সবকিছু বানাইছেন। হ্যাঁ অবশ্যই। তো আমার ছোট্ট একটা প্রশ্ন, এটা বুঝে আসতেছে না। কি প্রশ্ন? তো আল্লাহ তাআলা কি ইচ্ছা করলে ছোট্ট একটা সুই, এটার পিছনে একটা ছিদ্র, এই ছিদ্র দিয়ে কি আল্লাহ তাআলা আকাশ জমিন নিতে পারবে? এটা আমার একটা প্রশ্ন আর কি, একটা সন্দেহ সন্দেহ খটকা করছিলাম। আপনারা বলেন তো নিতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? মাশাআল্লাহ। তখন কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহি হাই শয়তান ভাগ এখান থেকে। আমার আল্লাহ যেটা যে সময় যা ইচ্ছা তাই পারেন, ঠিক না বেঠে? কি করছিস ওর মিষ্টি মুষ্টি মধ্যে এইটাই ভালাই দিস। শয়তান তো দৌড়ে কোন রকম দেখছো এলো মোল্লা, এবার ল আমার লগে ফির সাহেবের কাছে যায়। বাস গেছে এরকম পাগড়ি পুগড়ি লাগাইয়া মিষ্টি মুষ্টি দিয়া ওই যে দেওয়ানবাগি মার্কেট পিঠ আছে না, আটরশি দেওয়ানবাগি, এই এলাকায় তো এরকম নাই নাকি? দেওয়ানবাগি মার্কেট পিঠ আছে না, শম্ভুগঞ্জি, এরকম বিভিন্ন ধরনের। তারপরে ওই যে কি জানি মাইজ ভান্ডার, এদের কাছে যা আছে আর কি ধরেন রশি টসি সব আর গেছে। হুজুর কেবলা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর কেবলা আল্লাহ পাক তো আমাকে আপনাকে আকাশ জমিন সবকিছু বানিয়েছেন। কয় ঠিক আছে। আচ্ছা আল্লাহ পাক কি ইচ্ছা করলে ছোট্ট একটা সুই, এত ছোট, এটার পিছনে সুতা যদি গাঁথতে হয় তাও তেল করে গাঁথতে, ঠিক না বেঠি? আমার আল্লাহ কি ইচ্ছা করলে বিশাল আকাশ, এত বড় জমিন এই সুইয়ের ছিদ্র দিয়ে নিতে পারবে? এটা আমারও সন্দেহ। নাউজুবিল্লাহ কোন লাগে, এটা আমারও সন্দেহ। এত বিশাল জমিন একটা সুইয়ের ছিদ্র দিয়া সই ঢুকানোই তো মুশকিল, আর এই বরাক বাস কি যাইব? আর বিশাল বড় জমিন কেমনে যাইব? নাউজুবিল্লাহ কোন। মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ হয়ে গেছে হুজুর, ঠিক আছে শাবাশ। এই হাদিয়া তোফা যা আছে সব হুজুরকে দে, পিসাবেরে দে। এরকম ফির আমাদের দেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য শয়তানকে দেখছস, এই ধরনের ফির হওয়া ভালো। মাদ্রাসা হইলে আমার শরীরের মধ্যে চলে কিলিয়া দেখছো, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা কেন্দ্রে দিরা ফেলে মক্তবের মধ্যে পড়ে কোন রকম নুরানি 8-10 হাজার টাকা বেতন পায়। এই মোল্লায় দেখছো কিভাবে আমার শরীরে আগুন